দাফনের ৯ দিন পর ফিরে আসেন ৩০ বছর বয়সী রুকসানা আক্তার। গ্রামবাসীদের প্রশ্ন, তাহলে দাফন করা নারীকে এতদিন কোথায় ছিলেন রুকসানা? বন্ধুরা, গত ১৭ই জুন ঈদের দিন ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশ শনাক্ত করে দাফন করে মৃতের পরিবার। মূল ঘটনা শুরু দাফনের ৯ দিনের মাথায়। প্রিয়জনকে হারিয়ে যখন শোকে পাথর হয়ে আছেন পরিবার, ঠিক সেই মুহূর্তে হাজির হন দাফন হওয়া রুকসানা আক্তার। তার উপস্থিতিতে চমকে উঠে পরিবারের সকল সদস্যরা, আর এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছেন। ফিরে আসা রুকসানাকে দেখতে উৎসুক গ্রামবাসীরা। এলাকার সকল নারী পুরুষ এসে ভিড় করছে তার বাড়িতে। এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গুণমতি ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। স্থানীয়রা জানান, রুকসানা আক্তার নামের ওই নারী গত মে মাসের শেষের দিকে চট্টগ্রামে তার ছোট ভাইয়ের বাসায় বেড়াতে যান। ১লা জুন কাউকে কিছু না জানিয়ে রুকসানা বাসা থেকে বের হয়ে আসেন। এতে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। দীর্ঘদিন তার আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ই জুন ঈদুল আজহার দিনে বিকেলে রুকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খোঁজ পান ফেনী শহরে জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে এক নারীর মরদেহ পড়ে আছে। তারা সেখানে মরদেহের চেহারা আর রুকসানার চেহারার সঙ্গে মিল দেখতে পায়। আর তখন রুকসানার ভাই এবায়দুল হককে খবর দেন। পরবর্তীতে এবায়দুল হক আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ ফাঁড়ি গিয়ে মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শকের সাথে দেখা করে রুকসানার ছবি দেখায়। পরে তারা রুকসানার মরদেহ শনাক্ত করে। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবায়দুলের হাতে তার বোন রুকসানার মরদেহ হস্তান্তর করেন। রুকসানার পরিবার পরে সেই লাশটিকে দাফন করে কবর দেয়। আর লাশ দাফনের ৯ দিন পর ২৬শে জুন বিকেলে ঘটে এক অবাক করা ঘটনা। দাফন করা রুকসানা সশরীরে হাজির হলে অবাক হয়ে যায় সবাই। রুকসানা বলেন, ভাইয়ের বাসা থেকে রুকসানা ঢাকা চলে যায়, এমনকি সেখানে গিয়ে চাকরিও শুরু করেন। যাওয়ার সময় কোনো জামা কাপড় নিয়ে যায়নি বলে সে জামা কাপড় নিতে এসেছে বাড়িতে। আর বাড়ি এসেই তিনি জানতে পারেন তিনি নাকি মারা গিয়েছেন।